আমাদের এই এলাকায়ও আওয়ামী লীগের আমলে যেমন মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জোর জবরদস্তি করে ভোট দখল নির্বাচন হয়েছে, আবার কিছু ভালো কাজও হয়েছে, সেটা অস্বীকার করা হয় নাই। এই যে ইপিজেড হয়েছে আওয়ামী লীগের আমলে, পায়রা পোর্ট হয়েছে আওয়ামী লীগের আমলে, সেরকম কিছু আবার উন্নয়ন হয়েছে। কারণ প্রতি বছর জনগণ ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, যেই টাকায় রাষ্ট্রের উন্নয়ন হয়। তো আজকে আমরা এই পটুয়াখালীর নেতৃবৃন্দ আমরা এই বিষয়টি নিয়ে চিন্তা করছি যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত, এইদিকে গলাচিপা পর্যন্ত 4 লেন কিংবা 6 লেন এইটা হওয়ার সময়ের দাবি। এই কুয়াকাটার এই যে পায়রা পোর্ট যদি পটুয়াখালী, কুয়াকাটায় কিন্তু এটা বৃহত্তর পটুয়াখালীর মানুষের জীবন মান বদলে যাবে যদি এই পোর্ট চালু হয়। এই পোর্টটা খুবই ইম্পর্টেন্ট, জিও পলিটিক্যাল জায়গা থেকে, ভৌগোলিক জায়গা থেকে, স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ। ধরেন বাংলাদেশের সাথে যদি কোনো কারণে মিয়ানমার বা ভারতের যুদ্ধ হয়, চট্টগ্রাম পোর্ট আক্রান্ত হবে, কারণ ওই পাশেই মিয়ানমার বা ভারতের আশপাশে একটা এরিয়া আছে। কিন্তু এই কুয়াকাটার সাথে আশপাশে কেউ নেই, চতুর্দিকে খালি পানি। কাজেই কৌশলগত দিক থেকে এই পোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন, মেধা খাটিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং একটা পোর্ট এলাকা অ্যাক্টিভ হওয়ার জন্য আশপাশে অনেক এলাকা প্রয়োজন হয়, অর্থনৈতিক জোন করার জন্য, এক্সপোর্ট প্রসেসিং অঞ্চল করার জন্য। এই পটুয়াখালীর ইপিজেড এরিয়া কাজ হচ্ছে। কাজে এই ইপিজেড এবং এই পোর্ট এবং 4 লেন যদি এই এলাকায় চালু হয়, এই এলাকার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। সব মানুষের কর্মসংস্থান, জীবনযাত্রাটা পরিবর্তন আসবে। দুমকির 2-1টি কথা বলে আমি শেষ করতে চাই। আমি আসলে খুব অবাক হয়েছি। আমাদের সকলের সম্মানিত শ্রদ্ধা আলতাফ হোসেন চৌধুরী সাহেব তো এই এলাকার এমপি ছিলেন, এখন আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এখানে মধ্যে ফায়ার সার্ভিসের স্টেশন নাই নাকি? এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে। তো যাই হোক, সে সময় কিছুদিন দায়িত্ব পালন করেছেন উনি, হয়তো হয় নাই, কিন্তু আমার মনে হয় এখন যদি এমপি সাহেব চেষ্টা করেন হয়ে যাবে। আমিও তার সাথে কথা বলবো। এলাকার মানুষ সংসদে আবার আমার সামনে এসে বসে, কাছাকাছি প্রতিনিয়ত এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আন্তরিকভাবে আলাপ আলোচনা হয়। তারপরে এই দুমকি উপজেলার যে পরিধি, তাতে এটি একটা পৌরসভা হয়। আমার মনে হয় আপনারা দাবি জানালে, এমপি সাহেব উদ্যোগ নিলে একটা পৌরসভা এটা সম্ভব। সর্বশেষ আমি আমার এলাকার ছাত্র, যুবক, তরুণ ভাইদের উদ্দেশ্যে 2টো কথা বলে শেষ করতে চাই। এখানে আর 2টো বিষয় আমার কাছে বলেছে। একটা প্রতিবন্ধীদের স্কুল এমপিভুক্তিকরণ নিয়ে, এইটা নিয়ে আপনাদেরকে বলি, আপনাদের সাথে আমার কথা না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় সারা বাংলাদেশের এই যে প্রায় 2000 প্রতিবন্ধী স্কুল, তারা আমার সাথে যোগাযোগ করেছিল। আমি তৎকালীন উপদেষ্টার সাথে কথা বলে ফাইল দিয়েছিলাম যেন এগুলোকে এমপিভুক্তি করে। এখন বর্তমান আমি যতদূর জানি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই এমপিভুক্তি করার জন্য কাজ করতেছে। আশা করি পটুয়াখালীটা অবশ্যই এই দুমকিটা তালিকায় থাকবে। এবং আরেকটা ঐতিহাসিক বিষয়, এই দুমকির পীরতলা খাল, এইটা কিন্তু আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পরে এই আপনার সারা বাংলাদেশে কৃষিতে বিপ্লব আনার জন্য, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার জন্য খাল খনন, সেচ প্রকল্প গ্রহণ করেছিলেন। বর্তমান সরকারও তারই ধারাবাহিকতায় খাল খনন এবং কৃষিকাজে অগ্রগতি আনার জন্য কৃষি কার্ড চালু করা সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।